সালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার পরে কিছু দৃশ্য আর দুপুরে কি কি রান্না করলাম। গরুর মাংস আর সাথে আছে টমেটো দিয়ে টক রান্না, কারণ ইতালিতে খুব প্রচণ্ড গরম পড়ছে, তো টক রান্না করলাম শরীরটা ভালো রাখার লাগি। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা লাইক শেয়ার কমেন্ট করবা, নতুন যারা দেখবা সাবস্ক্রাইব হয়ে জানিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব হয়ে লাগেন তারাই জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হইব আমার আশা ইনশাল্লাহ। আর আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর আমার রেসিপিগুলা কি লাগানো কমেন্ট কইরা জানাইতে পারেন আপনাদের মতামত। এই তো ফিরাইলাম রান্নার মেইন প্রসেসিংয়ে। আমি প্রয়োজন মতো গরুর মাংস দেওয়া দুইয়া পরিষ্কার হইয়া নিয়েছি কি পাতিল, অলরেডি পেঁয়াজ কুচিও দেওয়া দিলে এই যে 4-5টা বড় আকারের। আর এখন লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়া তো ভাবলাম আমার বউয়ের সাথে একটু শেয়ার করি। ইতালিতে খুব গরম পড়ছে, তো ইউরোপের দেশ ঠান্ডা ঠান্ডা, আর গরম যদি শুরু হয় তো একবারে দুমা উঠায় ও এলাকা। আমি তো বিগত ব্লগও আপনারা দেখাইছি ওর কি দৃশ্যটা ঝিরঝির করে। এই তো গরম দরজা জানালা বন্ধ কইরা ফ্যান চালাইয়া রাখছি, একটার বদলে আর 2টা ফ্যান নিয়ে আইছি, আর একটা ফ্যান নতুন নিয়ে আইছি, তো আগামীতে শেয়ার করুন আগামী ব্লগও ইনশাল্লাহ। কি পরিমাণ গরমটা, একটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম আর একটাও কিনে আনি, নতুন একটা ফ্যান আনছি, শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো দেখুন ফিরাইছি রান্নার মেন প্রসেসিংকে। মাংসগুলারে আমি হাত দিয়া মাখাইয়া নিয়ে আর কি তেজপাতা দারুচিনি লং এলাচ সবগুলো দিলাইছি পরিমাণ মতো, আর দিয়া মাখাইয়া জুকাইয়া নিয়ে আর কি। এই তো একটা চুলা জ্বালাইয়া বসাইয়া দিলাইলাম, তো 20 মিনিট কষাইয়া নিব। যত কষাই তত স্বাদ, যে কোনো তরকারির বেলায় হোক আপনারা যত কষাইবা তত তার স্বাদটা বৃদ্ধি হইব। এই তো 20 মিনিট জাল করার পর দেখুন কষে গেছে, কি সুন্দর তেল উপরে বাসিছে। এখন দিলের পানিটা দিয়া দিলাইয়া আরো 20 মিনিট আমি হাইয়েছে জাল কইরা নিব। তো অনেকদিন গরুর মাংস খাওয়ার না, কারণ গরম পড়ছে প্রচণ্ড, আমি আর রান্না করি না রাখি বলে, তো তারে এই সেইটা বুঝ দেই আর রান্না করি না। আজ ভাবলাম অনেকদিন হয়ে গেছে 7-8 দিন রান্না করি। এখন তখন ঢাকনা দিয়া ডাইকা দিছি ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগে, ভালো ফুটার লাগে। আর 20 মিনিট পর ফিরে আইলাম, দেখুন তো হয়ে গেছে আমার তরকারিটা অলরেডি। এই তো কি সুন্দর বোনা বানা হয়েছে, আর এই মাংসগুলা ফ্রেশ আছিল, এর জন্য ভালো লাগে, খাইতেও খুবই সুস্বাদু। খাওয়ার পরে আমি বয়েসটা দিয়ে খুবই মজাদার রেসিপিটা হয়েছে, জানি না কার কাছে কেমন, আমাদের কাছে খুবই মজা হয়েছে। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। এই তো
এখন টমেটোগুলারে দইয়া খাইটা পরিষ্কার করে নিয়ে আর কি নিচে গিয়ে অলরেডি। আর ওপর পাশে পাতিল বসাই দিছি আর রান্নাটা মশলা কষানির লাগি রান্নাটা বসাই দিছি। এই তো আমি সকল ধরনের তেল মশলা দিলেইছি, পেঁয়াজ রসুন দিয়ে আমি কষাই আনিছি কি। আর দিছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, একটু মরিচ দিছি, মরিচটা টক দিই না আমরা, তারপরেও একটু দিলাম বাড়তি ফ্লেভারও লাগি। তো এখন নাড়াচাড়া কইরা টমেটো কুচিও দিলাইলাম, দিয়া ঢাকনা দিয়া ডাইকা নিলাম। আরো 10 মিনিট আইসে জাল করে নিলাম। তখন 10 মিনিট পর ফিরে আইছি, কষে গেছে টমেটোগুলা, কি সুন্দর বলক উঠিছে। আর অপর পাশে আমি কই মাছগুলারে ভাজা কইরা নিয়েছি কি অফ ক্যামেরাতে, কারণ বেশি লম্বা হয়ে যাব ভিডিওটা, আর ভাজাটা আপনাদের সাথে শেয়ার করছি না, অফ ক্যামেরাতে কইরা নিয়েছি কি। এই দেখেন তো কই মাছগুলা ভাজা হয়ে গেছে অলরেডি, খুব সুন্দর হয়েছে। ওই দিয়া টক রান্না কইরা দেখবা, টমেটো বা যে কোনো ধরনের জলপাই সাতকরা যে কোনো ধরনের টক রান্না করলে খুবই সুস্বাদু হয়, খুবই ফ্লেভারযুক্ত। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন টক রান্নার রেসিপিটা, আর কমেন্ট কইরা জানাইতে পারেন কি লাগান হইলো আমার টক রান্নাটা। এই তো আমি এক এক করে মাছগুলা দিলেই আর তরকারির মধ্যে, আর টমেটোর তরকারি তো আর বেশি জাল করার প্রয়োজন পড়তো না, জুলের পানি দিয়া আর 10 মিনিট জাল করে আনিব। তো আমার সাথেই দেখুন শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবো আপনাদের। আর তো কি এই তো নাড়াচাড়া করে দিয়ে আর মাছগুলারে আলতোভাবে যাতে ভাঙে না, এই তো ঢাকনা দিয়া ঢাকা দিলাম, আরো 10 মিনিট জাল হয়ে জানি মুখে। এই তো 10 মিনিট পর বেরিয়ে আইছি, এখন আমি জুলের পানিটাও দিলাই আর দিয়া নাড়াচাড়া হইয়া, আর সাথে 2-3টা কাঁচামরিচ দিলাম বাড়তি ফ্লেভারের লাগে। এই তো পানিটা একটু কম হইব জুলো, তো আবারও একটুটা দিয়া দিলাই দিয়ে আমি ঢাকনা দিয়া আরো 5-7 মিনিট জাল করে নিলাম। যখন হয়ে গেছে তরকারিটা বলক উঠে গেছে কি সুন্দর। এখন আমি ধনে পাতা কিছু কুচি করে রাখছিলাম, ওগুলা দিলাই দিয়া আমি রান্নাটা শেষ করে লইম। পরিশেষে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।